জমি মাফিয়া হটাও ভাঙড় বাঁচাও। তৃণমূল নেতার বিরুদ্ধে এমনই পোস্টারে ছয়লাভ এলাকা। তৃণমূল নেতাদের বিরুদ্ধে তোলাবাজি, জমি দখল সহ অন্যের জায়গা দখল করার অভিযোগ দীর্ঘদিনের। আর এই অভিযোগ তুলে একের পর এক পোস্টার পড়ল শওকতের ভাঙড়ে। জানিয়ে রাজনৈতিক পারদ চচ্চর করে বাড়ছে। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের তারদহ অঞ্চলে তৃণমূল নেতা রাকেশ রায়চৌধুরীর বিরুদ্ধে কৃষকদের জমি দখল করে নেওয়ার অভিযোগ আগেই উঠেছিল, আর এবার উঠল তোলাবাজির অভিযোগ। জমি দখল, এমনকি জায়গা দখল করে প্রাসাদ প্রমোদ বাড়ি তৈরির অভিযোগ। আর তা নিয়েই একের পর এক পোস্টার পড়ল লেদার কমপ্লেক্স এলাকায়, যা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। শুক্রবার সাত সকালে কলকাতার লেদার কমপ্লেক্স এলাকায় একাধিক পোস্টার দেখতে পাওয়া যায়। তারদহ অঞ্চলের তৃণমূল নেতা রাকেশ রায়চৌধুরীর বিরুদ্ধে জমি দখল, তোলাবাজির অভিযোগ নতুন কোনো ঘটনা নয়। আদিবাসীদের জমি দখল থেকে কৃষকদের পাট্টার জমি জোরপূর্বক দখল করে নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। তার বিরুদ্ধে পুলিশের কাছে আবার কখনো বিডিওর অফিসে অভিযোগ দায়ের হয়েছে। এমনকি লেদার কমপ্লেক্সের ব্যবসায়ীরা তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীকে নালিশ পর্যন্ত করেছে। আর সেই তৃণমূল নেতার বিরুদ্ধে এবার জলাভূমির উপরে প্রাসাদোপম বাড়ি তৈরির অভিযোগ উঠল। অভিযোগ, কাটাতলা এলাকায় তৃণমূল নেতা রাকেশ রায়চৌধুরী সরকারি খাস জায়গা দখল করে বাড়ি তৈরি করেছেন। যদিও এই বিষয়ে অভিযুক্ত তৃণমূল নেতা রাকেশ রায়চৌধুরী কোনো মন্তব্য করেননি। তবে এই ঘটনার প্রতিবাদ করেছে বিরোধীরা। তাদের দাবি, শাসক দলের প্রত্যক্ষ মদতে রাকেশ রায়চৌধুরী এই কাজ কারবার চালিয়ে যাচ্ছে। কি বলছেন সিপিআইএম নেতা ভাস্কর নস্কর, শুনবো। কিছু শাসক দলের নেতারা কিছু তাদের অবৈধভাবে কিছু কাজ কারবার এখানে চালাচ্ছে। তার মধ্যে এখানে কার্যত এখানকার যে উপপ্রধান রাকেশ রায়চৌধুরীর যে জায়গা কার্যত অবৈধভাবে, এবং সেখানে কোনো জমির কাগজপত্র নেই, সেই জায়গার জন্যেই পোস্টার পড়েছে। সাধারণ মানুষ জানে কি দৌরত্বের মধ্যে তাদের বাস করতে, কি যন্ত্রণার মধ্যে তাদের বাস করতে হচ্ছে। কার্যত তাদের নিজেদের জমি নিজেদের থাকছে না, জোর করে কেড়ে নিচ্ছে। কদিন আগেই দেখলেন জোর করে চারদিকে জমি লুট চলছে। এবং এইভাবে এমনকি যারা প্রতিনিধিত্ব করে বলে এসেছিল সমাজকর্মী হিসেবে যাদের নিজেদের চিহ্নিত করতে চাইছিল, তারা কার্যত বেদখল করে জমি তার ওপর নিজেদের বাড়ি তৈরি করছে। সেই জন্যই পোস্টার পড়েছে। কার্যত সেটা আরও পরিষ্কারভাবে দেখা যাবে, অনলাইন থেকে কাগজ তুললে বোঝা যাবে। দাগ নম্বর, খতিয়ান নম্বর দেখলে পরিষ্কার বোঝা যাবে তার চরিত্র কী জায়গায় অবস্থান করছে। এটা কার্যত তারদহ অঞ্চলের চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। বাম আমলে ছিল না, কিন্তু এখন তৃণমূলের এই জামানায় কার্যত এটা দেখা যাচ্ছে। এই জমিগুলো একের পর এক দখল হচ্ছে এবং নিজেরাও পর্যন্ত সেখানে বাড়ি তৈরি করছে। তার জন্য সাধারণ মানুষ যন্ত্রণার মধ্যে আছে এবং তারা বাধ্য হয়ে পোস্টার ফেলতে বাধ্য হচ্ছে। তারা দেখলাম পোস্টার পড়েছে এবং আগামী দিনে আরও পোস্টার পড়ে বলে আমাদের মনে হচ্ছে, দেখতে পাবেন। আর এটা তো ওয়েটল্যান্ডের জায়গা, সেই জায়গায় কার্যত একজন নেতা বা মন্ত্রী যেই হোক না কেন, তাদের অন্তত উচিত না যে সেই জায়গা দখল করে নিজেদের জমি তৈরি করা। তাহলে কি করে তারা সমাজকর্মী হলো? কার্যত আশা করি তারা তাদের জায়গা থেকে তারা বিরত থাকবে। এই কাজের থেকে শাসক দল যাতে না করে তার ব্যবস্থা করতে হবে আগামী দিনে। বিজেপি দাবি, তৃণমূল নেতা রাকেশ রায়চৌধুরী শওকত মোল্লার লোক, আর সেই মদতেই এলাকায় একের পর এক জমি দখল করছে। অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কি বলছেন বিজেপি নেতা অর্পণ দাস, শুনবো। এই রাকেশ রায়চৌধুরী একজন বহিরাগত জমি হাঙ্গর। এই যেন দ্বিতীয় শাহজাহান, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার চামচা। এর অত্যাচারে ভাঙড়ের মানুষ এখন আতঙ্কিত। এদের হাত থেকে বাদ যাচ্ছে না গরিব কৃষক ও মৎস্যজীবীরা। প্রশাসনের একটি অংশকে কাজে লাগিয়ে শওকত মোল্লার প্রত্যক্ষ মদতে তারদহ অঞ্চলে গরিব কৃষকদের হাজার হাজার বিঘা জমি জবরদখল করে বিভিন্ন কোম্পানিকে পাইয়ে দিচ্ছে এবং কোটি কোটি টাকার মুনাফা লুট করছে। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার কোষাগার আলঙ্কিত করছে। এই বিষয়ে প্রশাসন নির্বিকার। আমি রাকেশ রায়চৌধুরীর এগেনস্টে
সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি। এই বিষয়ে জমি কমিটির নেতা মির্জা হাসান কি বলছেন শোনাবো আপনাদের। এই যে এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা রাকেশ রায় চৌধুরী, এর নামে যে পোস্টার পড়েছে বিভিন্ন এলাকায়, দেখছি যে পোস্টারে লেখা আছে সেখানে যে তার বাড়ি করেছে, সেই বাড়িও অন্যের মানে ওয়েটল্যান্ড জলাভূমি দখল করে বাড়ি করা, মন্দিরের জমি দখল করে বাড়ি করা এলাকায়। এই রাকেশ রায় চৌধুরী শুধু আজকের নয়, এই রাকেশ রায় চৌধুরী দীর্ঘদিন এর বিরুদ্ধে অভিযোগ আছে। এর বিরুদ্ধে যেমন জলাভূমি দখল করা, আদিবাসীদের জমি দখলেরও অভিযোগ এই রাকেশ রায় চৌধুরীর বিরুদ্ধে আছে। এই রাকেশ রায় চৌধুরী লেদার কমপ্লেক্সের যারা শিল্পপতি ব্যবসায়ী, তারা মুখ্যমন্ত্রীর কাছে দরবার করেছিলেন যে তারা এখানে ব্যবসা করতে ভয় পাচ্ছে রাকেশ রায় চৌধুরীর দাপটে। কিভাবে এই রাকেশ রায় চৌধুরীকে এত প্রশ্রয় দেওয়া হচ্ছে, কার মদতে দেওয়া হচ্ছে? এই রাকেশ রায় চৌধুরীর বিরুদ্ধে প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না, যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ? শুধু আজকের নয়, এটা সে দীর্ঘ 5-6 বছর ধরে তার বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে। তার বিরুদ্ধে কেন এখনও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না, এবং তাকে এই অনৈতিক কাজ করার যে প্রশ্রয় কে দিচ্ছে, তার মদত কে দিচ্ছে, সেটা কেন প্রশাসন দেখছে না? এটা আমরা জানতে চাই। জমি রক্ষা কমিটি বারবার এই প্রশ্ন তুলছে যে রাকেশ রায় চৌধুরীর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। এলাকার দখলদারি, দুষ্কৃতীদের দখলকারী, প্রমোটারদের দখলকারী জমি অবিলম্বে মুক্ত করতে হবে। স্থানীয়রা বলছেন তৃণমূল নেতার বিরুদ্ধে এই পোস্টার কে বা কারা করলো তা জানা যায়নি। কি বলছেন স্থানীয় বাসিন্দা সুন্দর, শুনবো। কি দেখলেন এখানে? এটা ছবি মারা আছে দেখলাম তো। আচ্ছা, এই যে কাগজ কারা মেরেছে জানেন? না না, আমরা এসব জানি না। আচ্ছা, এখানে ওই যে রাকেশ রায় চৌধুরী যে তৃণমূল নেতা, চেনেন তাকে? আর চিনি, তাহলে তো ওইসব তো আমরা জানি না। মূলত তার নামই এখানে লেখা আছে পোস্টার, মানে কারা মেরেছে জানেন? না না, আমরা জানি না। আচ্ছা, কখন এসে দেখলেন? এই তো সকালবেলা আমি এসে দেখলাম তো, না তো আমি জানি না তো কিছু। আচ্ছা, জমি মাফিয়া হটাও, ভাঙড় বাঁচাও, তৃণমূল নেতার বিরুদ্ধে এমনই পোস্টারে 6 লাফ হলো এলাকা। তৃণমূল নেতাদের বিরুদ্ধে তোলাবাজি, জমি দখল সহ অন্যের জায়গা দখল করার অভিযোগ দীর্ঘদিনের। আর এই অভিযোগ তুলে একের পর এক পোস্টার পড়ল শওকতের ভাঙড়ে। জানিয়ে রাজনৈতিক পারদ চরচর করে বাড়ছে। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের তারদহ অঞ্চলে তৃণমূল নেতা রাকেশ রায় চৌধুরীর বিরুদ্ধে কৃষকদের জমি দখল করে নেওয়ার অভিযোগ আগেই উঠেছিল, আর এবার উঠল তোলাবাজির অভিযোগ। জমি দখল, এমনকি জায়গা দখল করে প্রাসাদোপম বাড়ি তৈরির অভিযোগ নিয়ে একের পর এক পোস্টার পড়ল লেদার কমপ্লেক্স এলাকায়। যা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। শুক্রবার 7 সকালে কলকাতার লেদার কমপ্লেক্স এলাকায় একাধিক পোস্টার দেখতে পাওয়া যায়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।